নমস্কার বন্ধুরা, নেটিভ ফ্লেভারে তোমাদের স্বাগত। আজকে তোমাদেরকে পাও ভাজির মশলা কিভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করব। তো চলো দেরি না করে রান্নাটা শুরু করি। তো দেখো, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপরে আমরা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই আলু সেদ্ধটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা ক্যাপসিকাম কুচো আর টমেটো কুচো এর মধ্যে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে দিলাম জিরে ধনে গুঁড়ো মিক্স। এরপরে দেবো পাও ভাজি মশলা, এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা যে আলুটা সেদ্ধ করে মেখে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে খুব ভালো করে আমি নেড়ে নেব। আলুটা কষা হয়ে গেছে। এরপরে সামান্য দিলাম রেড চিলি পাউডার। পাউডারটা দেওয়ার পরেও খানিকটা নেড়ে নেব। পরে খানিকটা জল আমি অ্যাড করে দিলাম। জল দেওয়ার পরে 10 থেকে 20 মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো। এতে ভুলে গেছি, আমি কিন্তু রান্নাটা বা মশলাটা সাদা তেলে করলাম। তোমরা সাদা তেলেই করো, তাহলে টেস্টটা সর্ষের তেলের থেকে ভালো হবে বলে আমার মনে হয়। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এরপরে এটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।